আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি এর সেকেন্ড পেপারের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে কিছু থিওরি দেখব। তো আমার চ্যানেলে আগে ট্রিগোনোমেট্রি থেকে তেমন কোনো ভিডিও আসলে দেওয়া হয়নি, তো এখন থেকে কিছু কিছু ট্রিগোনোমেট্রির ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি তাহলে। দেখো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আসলে কি? তো সহজ ভাষায় বলতে গেলে আমরা নর্মালি যে সাইন থেটা, কস থেটা এগুলো নিয়ে এতদিন পড়াশোনা করলাম, এই সাইন থেটা, কস থেটা বা ট্যান থেটা এগুলো কিন্তু কোনো অ্যাঙ্গেল না, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক অনুপাত। সাইন থেটা, কস থেটা কোনো অ্যাঙ্গেল না, এগুলো হচ্ছে অনুপাত। তো সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, তো আমি যদি এখন লিখি যে এক্স ইকুয়াল সাইন থেটা অথবা সাইন থেটা ইকুয়াল এক্স, তো এটা একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এক্স ইকুয়াল সাইন থেটা অথবা সাইন থেটা ইকুয়াল এক্স যখন আমি বলতেছি তখন এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এক্স ইকুয়াল যদি সাইন থেটা হয় তাহলে থেটা ইকুয়াল কত? সাইন থেটা তো একটা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, আর তার অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তো এখন আমি যদি বলি যে এক্স ইকুয়াল সাইন থেটা, তাহলে শুধু থেটা ইকুয়াল কত? তো শুধু থেটা হবে সাইন ইনভার্স এক্স। তো এক্স ইকুয়াল সাইন থেটা এটা যদি হয় ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স, সেটা হবে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। কারণ এই ফাংশনে দেখো সাইন থেটা ইকুয়াল এক্স, তো এখানে থেটা এর বিভিন্ন মানের জন্য আমি সাইন থেটা এর একটা মান পাবো, সেটা হবে এক্স। তো থেটা এর বিভিন্ন মানের জন্য আমি সাইন থেটা একটা মান পাবো, সেটা হবে এক্স। তো এই ফাংশনে কি হবে? এই ফাংশনে এক্স এর বিভিন্ন মানের জন্য আমি থেটা এর মান পাবো, এক্স এর বিভিন্ন মানের জন্য আমি থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স পাবো। তাহলে খেয়াল করো, এখানে থেটা এর বিভিন্ন মানের জন্য আমি এক্স ইকুয়াল সাইন থেটা পাই, আর এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য আমি থেটা এর মান পাই। সো এই ফাংশনটার একটা উল্টা ফাংশন বা ইনভার্স ফাংশন। সো দ্যাটস ওয়াই সাইন থেটা ইকুয়াল এক্স হলে থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা, এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখন এই সাইন ইনভার্স এক্সকে আমরা সাইন বিপরীত এক্স বা সাইন ইনভার্স এক্স অথবা আরেকটা জিনিস বলা হয়, এটা হচ্ছে আর্ক সাইন এক্স। তো এত কঠিন ভাষা আমরা আসলে বলি না, আমরা নর্মালি সাইন ইনভার্স এক্স বলি। এখন আরেকটু ব্যাপার আছে, সাইন ইনভার্স এক্সটা আসলে কি? তো এটা তো একটা অ্যাঙ্গেল, এটা কোনো সন্দেহ নাই, থেটা অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্সও অ্যাঙ্গেল। সো সাইন থেটা হচ্ছে অনুপাত আর সাইন ইনভার্স এক্স হচ্ছে অ্যাঙ্গেল। সো সাইন ইনভার্স এক্স যদি অ্যাঙ্গেল হয় তাহলে দেখো, এখন সাইন ইনভার্স এক্স, ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল। নর্মালি খেয়াল করো তো, সাইন স্কোয়ার এক্স, যখন বলি সাইন স্কোয়ার এক্স তখন এটা একটা অনুপাত, তখন এটাকে আমরা সাইন এক্স এর হোল স্কোয়ার বলতে পারি, এটা তো বলতে পারি। সো সাইন স্কোয়ার এক্সকে সাইন এক্স এর হোল স্কোয়ার বা সাইন কিউব এক্সকে সাইন এক্স এর হোল কিউব বলতে পারি। কিন্তু এই সাইন ইনভার্স এক্সকে আমরা কোনোভাবেই সাইন এক্স এর ইনভার্স বা 1/sin x এগুলা বলতে পারবো না। সো সাইন ইনভার্স এক্সকে সাইন এক্স এর ইনভার্স বা 1/sin x এগুলো বলা যাবে না। সাইন ইনভার্স এক্স মানে শুধুই সাইন ইনভার্স এক্স। সো সাইন স্কোয়ার এক্সকে যেমন সাইন এক্স এর হোল স্কোয়ার বলা যায়, ওরকম সাইন ইনভার্স এক্সকে আবার ভুল করে সাইন এক্স এর ইনভার্স বা 1/sin x কোনোভাবেই চিন্তা করা যাবে না। সো সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেল, কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এগুলা সিম্পলি এই একটা কথাই বলতে হবে, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স বা ট্যান ইনভার্স এক্স, এবং এভাবেই লিখতে হবে। এরপরে আসি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। সাইন ইনভার্স এক্স বা যে কোনো ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের প্রিন্সিপাল ভ্যালুটা কি? তো সহজ কথায় বলি, দেখো যদি এখানে আমি লিখি যে সাইন থেটা ইকুয়াল হাফ, তো এটা কি একটা অনুপাত। এখন আমি যদি বলি যে থেটা এর মানটা কত, তুমি বলবা যে সাইন ইনভার্স হাফ। থেটা এর মান জিজ্ঞেস করলে বলবা যে সাইন ইনভার্স হাফ। ওকে, তাহলে থেটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ লিখতে পারি। এখন থেটা ইকুয়াল সাইন ইনভার্স হাফ লিখলাম, কিন্তু এই সাইন ইনভার্স হাফ এটা আসলে কোন অ্যাঙ্গেলটা হবে? এটা স্বাভাবিকভাবে চিন্তা করলে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, সেটা কি? সাইন 30 এর মান হাফ। সো আমরা লিখে ফেলতে পারি যে π/6। সো থেটা এর মান সাইন ইনভার্স হাফ π/6। কিন্তু এই সাইন ইনভার্স হাফ শুধু কি সাইন ইনভার্সের হাফের মান কি শুধু π/6? সাইন ইনভার্স হাফের মানটা কি শুধু π/6 হবে? আরও অনেক মানই তো আছে যেগুলার মান হচ্ছে হাফ। সাইনের আরও অনেক অ্যাঙ্গেল আছে যেগুলোর মান হচ্ছে হাফ। যেমন এখন আমি যদি লিখি যে সাইন 2π + π/6, এটাও তো সাইন π/6, এটার মানও হাফ। এরপরে যদি আমি বলি যে সাইন π - π/6, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? অল স্টুডেন্টস টেক কেয়ার, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ। সো সাইন π - π/6 সেকেন্ড কোয়াড্রেন্টেও তো সাইন পজিটিভ। সো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, সো সাইন π - π/6 এটার মানও তো হাফ হবে।
সো এই অ্যাঙ্গেলের মানও হাফ, এই অ্যাঙ্গেলের মানও হাফ, এরকম 2 পাই করে যদি আবার যেতে থাকি এরকম অনেক অ্যাঙ্গেলের মানই পাওয়া যাবে, অনেকগুলো অ্যাঙ্গেলই পাওয়া যাবে যেগুলোর জন্য যেগুলার সাইন থেটা এর মান হাফ আসবে। সো সেসব অ্যাঙ্গেলের সাইনের মান হাফ আসবে। সো সাইন ইনভার্স হাফ আমি শুধু π/6 বললেও যেমন ঠিক হবে, এখন 2π + π/6 বললেও ঠিক হবে, আবার π - π/6 ওইটাও ঠিক হবে। সো এতগুলা মানের মধ্যে যেই অ্যাঙ্গেলটার মান সবচেয়ে ক্ষুদ্রতম, যে কোনো ইনভার্স ফাংশনের অনেকগুলা মান আসে এবং অনেকগুলা মানের মধ্যে যেই মানটা সবচেয়ে ক্ষুদ্রতম সেটাকে বলবো মুখ্য মান। সো সাইন ইনভার্স হাফের ক্ষুদ্রতম মান সেটা হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ π/6। তাহলে সাইন ইনভার্স হাফের অনেকগুলা মানই থাকতে পারে, অনেকগুলা মানের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম অ্যাঙ্গেলটা যে কোনো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সবচেয়ে ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেলটা তাকে আমরা বলবো মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। এরপরে আসি কিছু ফর্মুলাতে। ফর্মুলা বলতে দেখো যে সাইন ইনভার্স x সমান, এটাকে যদি কোসেকে নেই তাহলে হবে কোসেক ইনভার্স 1/x। রূপান্তরগুলো আমি আরও ডিফারেন্ট টাইপের রূপান্তর দেখাবো। সাইন ইনভার্স x থেকে ট্যান ইনভার্সে নিলে কি হবে, কজ ইনভার্সে নিলে কি হবে, বা কোসেক ইনভার্স বা সেক ইনভার্সে নিলে কি হবে, ওগুলো আমি একটু অন্য পদ্ধতিতে দেখাবো। কিন্তু বেসিক যে ফর্মুলা বা ইজি যে ফর্মুলাগুলো সেগুলো একটু দেখাচ্ছি। সাইন ইনভার্স x হবে কোসেক ইনভার্স 1/x। সাইন x = 1/কোসেক x, সিম্পলি সাইন ইনভার্স x হচ্ছে কোসেক ইনভার্স 1/x। সিমিলারলি কজ ইনভার্স x হবে সেক ইনভার্স 1/x। কজ ইনভার্স x হবে সেক ইনভার্স 1/x। এরপরে ট্যান ইনভার্স x হবে কট ইনভার্স 1/x। প্রমাণটা কি? প্রমাণটা একদমই সহজ। সাইন ইনভার্স x কে থেটা ধরি, মনে করি সাইন ইনভার্স x হচ্ছে থেটা, সাইন ইনভার্স x = থেটা ধরলাম। সাইন ইনভার্স x যদি থেটা হয় তাহলে লিখতে পারি যে x = সাইন থেটা। সাইন ইনভার্স x = থেটা হলে x = সাইন থেটা লিখতে পারি। সো x = যদি সাইন থেটা লিখি, x = সাইন থেটা লিখলাম। এখন আমি লিখতে পারি যে কোসেক থেটা সমান 1/x, উল্টাই দিলাম, জাস্ট সাইন থেটাকে উল্টাই দিলাম, x কে উল্টাই দিলাম। সো কোসেক থেটা = 1/x। তাহলে শুধু থেটা সমান কি? থেটা হচ্ছে এখন আসবে কোসেক ইনভার্স 1/x। কোসেক ইনভার্স 1/x কিন্তু চলে আসলো। এখন খেয়াল করো, এখানে আমি লিখছিলাম সাইন ইনভার্স x সমান থেটা ধরে নিছিলাম, আবার থেটা আসলো কোসেক ইনভার্স 1/x। সো স্যাটিসফাই করলো, সাইন ইনভার্স x সমান কোসেক ইনভার্স 1/x। সো সাইন ইনভার্স x সমান কোসেক ইনভার্স 1/x চলে আসলো। সিমিলারলি কজ ইনভার্স x সমান সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স x সমান কট ইনভার্স 1/x। এগুলো তোলার কোনো দরকার নাই, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে এই ফর্মুলাগুলো আমাদের অ্যাকচুয়ালি লাগবে, এই 3টা ফর্মুলা লাগবে। সো ইজিলি কনভার্ট করতে সাইন থেকে কোসেকে যখন যাব তখন জাস্ট উল্টাই দিব, কস থেকে সেকে উল্টাই দিব, ট্যান থেকে কটে জাস্ট উল্টাই দিব। এরপরে দেখো একটা মজার ফর্মুলা দেখাবো ছোট্ট। সাইন ইনভার্স x = থেটা, আবার সাইন থেটা = x। এখান থেকে x এর মান এখানে বসাই দিই, এখান থেকে x এর মানটা এখানে বসাই দিই। দেখো বসাই দিলে আসবে সাইন ইনভার্স x এর জায়গায় লিখবো সাইন থেটা, সাইন থেটা = থেটা। এটা কি একটা ফর্মুলা চলে আসলো না? সাইন ইনভার্স সাইন থেটা = থেটা, দ্যাট মিনস সাইন ইনভার্স সাইন π/6 = π/6। সো ব্যাপারটা অনেকটা এরকম যে সাইন ইনভার্স আর সাইন কেটে যাইতেছে। সো সাইন ইনভার্স সাইন π/6 এটা হচ্ছে শুধু π/6, কারণ খেয়াল করো সাইন π/6 কি একটা অনুপাত, সেই অনুপাতের সাইন ইনভার্স, তো এটা একটা অ্যাঙ্গেলই আসবে। এবার এখানে দেখি থেটা = সাইন ইনভার্স x আমার এই সাইডে আছে। সো এইখানে থেটা এর মধ্যে সাইন ইনভার্স xটা বসায় দাও, থেটা এর মানটা এখান থেকে নিয়ে এখানে বসায় দাও। সো এই পাশে যদি থেটা এর মধ্যে সাইন ইনভার্স xটা বসাই দিই তাহলে লিখতে পারি যে সাইন ইনভার্স x সমান শুধু x। এখানে সাইন ইনভার্স সাইন থেটা সমান থেটা, মনে করি সাইন ইনভার্স সাইন কেটে গেছে, আর সাইন ইনভার্স x = x, সাইন ইনভার্স কেটে গেছে এরকম। আসলে কিন্তু এগুলা অপারেটর, এগুলা কোনো কাটাকাটি করা যায় না, ভুলেও কাটাকাটি করা যায় না। সো সাইন ইনভার্স x = x। সো বোঝানোর সুবিধার্থে বললাম। তাহলে সাইন ইনভার্স x = x চলে আসলে এখন দেখো এটা মানে আসলে কি, সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ এটা অবশ্যই একটা অ্যাঙ্গেল আসবে, সেই অ্যাঙ্গেলটা সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ সমান চলে আসবে হাফ। তো সাইন ইনভার্স হাফ যদি একটা অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলের সাইন নিলে অবশ্যই অনুপাত আসবে, এটা অনুপাতের মান হাফ। সো সাইন ইনভার্স x = x আর সাইন ইনভার্স সাইন থেটা = থেটা, এই দুইটা ফর্মুলা কাজে লাগবে। এরপরে দেখো আরও কিছু ফর্মুলা।
সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু। তো খেয়াল করে দেখো মিলটা দেখো যে হচ্ছে ওই যে পুরক কোণের যে অনুপাত ওই অনুপাতগুলোর মতো, সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন থেটা ইকুয়াল কস পাই বাই টু মাইনাস থেটা, ট্যান থেটা ইকুয়াল কট পাই বাই টু মাইনাস থেটা, আবার সেক থেটা ইকুয়াল কোসেক পাই বাই টু মাইনাস থেটা। সো ওগুলোর সাথে মিল রেখে এই ফর্মুলাগুলো আসে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু, অ্যান্ড সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু। এরপরে আসি প্রমাণে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, একটা জাস্ট দেখাই। দেখো সাইন ইনভার্স এক্স হচ্ছে থেটা ধরলাম, সো সাইন থেটা ইকুয়াল কি এক্স, সাইন থেটা ইকুয়াল হবে এক্স। তাহলে এখন দেখো লিখতে পারি যে তাহলে লিখতে পারি সাইন থেটা থেকে কজ পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল এক্স, কজ পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল এক্স। তাহলে এখন দেখো কি লিখি, শুধু পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল কজ ইনভার্স এক্স, শুধু পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল কজ ইনভার্স এক্স। তাহলে থেটাটাকে এই পাশে নিয়ে যাই, সব কিছুকে বাম পাশে আনি, কজ ইনভার্স এক্স প্লাস থেটা, আমি লেখার সময় হয়তো বোর্ড দেখা যাচ্ছে না, সরি, কজ ইনভার্স এক্স প্লাস থেটা ইকুয়াল পাই বাই টু। তাহলে এই থেটাটা কি আবার সাইন ইনভার্স এক্স, যেটা প্রথমেই ধরছিলাম। সো এই জায়গায় যদি সাইন ইনভার্স এক্স বসায় দাও তাহলেই চলে আসে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই টু। সো সিমিলারলি বাকিগুলোও প্রমাণ করা যায়, জাস্ট হচ্ছে এই তিনটা মনে রাখবা অঙ্কের জন্য, যে পূরক কোণের অনুপাতগুলোর যোগফল, পূরক কোণের যে অনুপাতগুলো আছে সেগুলোর যোগফল পাই বাই টু আসে। এরপরে আসি ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। খেয়াল করো সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা, ওকে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা হলে সাইন থেটা ইকুয়াল লেখা যায় এক্স। তাহলে সাইন থেটা ইকুয়াল যদি এক্স লেখা যায়, আমি কস থেটা সমান কি লিখতে পারি, কস থেটা সমান জানি যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল ওয়ান, সো কস থেটা ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে কস থেটা সমান লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওকে। সো কস থেটা সমান লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, সেটা থেকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে শুধু থেটা কি লিখতে পারবো, শুধু থেটা ইকুয়াল কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো থেটা ইকুয়াল কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইখানে থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স, আবার এখানে থেটা আসলো কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো থেটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স হলে সাইন ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো অঙ্কের সময় এমন না যে এখানে এক্সই থাকবে, এখানে 2, 3, 4 যে কোনো কিছু থাকতে পারে। সো সাইন ইনভার্স মনে করো এক্স প্লাস ওয়ান, সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান। সো আমি লিখবো কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। সো যে কোনো কিছু থাকতে পারে সেটাকে আমরা এক্স ধরলাম। তো সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে গেলে সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে গেলাম, তো সেক ইনভার্স, ট্যান ইনভার্স বা অন্যান্য জিনিসও তো যাওয়া যেতে পারে। সো কজ ইনভার্স থেকে সেক ইনভার্সে গেলে সিম্পলি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইভাবে যাওয়া যায়। তো এইভাবে করে যে ফর্মুলাগুলো আমরা পাবো, বিভিন্ন ফর্মুলা ডিরাইভ করা যাবে সত্যি, কিছু কিছু মনে রাখা যাবে আর কিছু কিছু মনে রাখা একটু কঠিন হয়ে যাবে। সো যেহেতু কঠিন হয়ে যাবে, সো কঠিন ফর্মুলাগুলা বা কঠিন ওয়েটা আর শিখাবো না, একদম ইজি ওয়েতে সাইন থেকে কস, ট্যান, সেক, কোসেক সব কিছুতে নেওয়া যায় এরকম একটা পদ্ধতি এখন শিখাবো। এরপরে আসো পাশের ত্রিভুজ থেকে মেথড। তো এই মেথডের নাম দিছি আমি পাশের ত্রিভুজ থেকে, কারণ এটা সবকিছু দেখে দেখেই করা যায়, কোনো ফর্মুলা মনে রাখা লাগে না, একদম সোজা, জাস্ট সবকিছু দেখে দেখেই বলা যায়। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি, তার আগে আরেকটা কথা লিখতে হবে, এটা হচ্ছে আগের মতোই সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা, তাহলে সাইন থেটা ইকুয়াল হচ্ছে এক্স। এখন সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা, সাইন ইনভার্স এক্স কি, একটা অ্যাঙ্গেল, থেটা কি, এটা অ্যাঙ্গেল, সাইন থেটা অনুপাত, এক্স ও অনুপাত। সো অনুপাতের জায়গায় এক্স বাই ওয়ান লিখতেই পারি, সাইন থেটা ইকুয়াল এক্স, এক্স এর জায়গায় এক্স বাই ওয়ান লিখতেই পারি। সো এক্স বাই ওয়ান, এক্স হচ্ছে লম্ব, ওয়ান কি অতিভুজ। সো উপরেই লিখি এটা হচ্ছে লম্ব আর এটা কি আমার অতিভুজ। সো এক্স হচ্ছে লম্ব আর ওয়ান হচ্ছে অতিভুজ। তাহলে এখন দেখো এই ত্রিভুজে আমি যদি এই সাইন ইনভার্স এক্স থেটা, এই অ্যাঙ্গেলটাকে সাইন ইনভার্স এক্স ধরি,
সাইন ইনভার্স এক্স ধরলাম আমি এই অ্যাঙ্গেলটাকে। সো এটাকে যদি আমি সাইন ইনভার্স এক্স ধরি তাহলে দেখো সাইন ইনভার্স এক্স এটাকে ধরলে x/1 সাইন থেটা ইকুয়াল x/1, তাহলে লম্ব বাই অতিভুজ। সাইন ইনভার্স এক্স বা থেটাটা হচ্ছে অ্যাঙ্গেল, এখন আমি সাইন থেটা ইকুয়াল x/1, তো সাইন থেটা যে আমি লিখবো লম্ব বাই অতিভুজ, সেই লম্ব বাই অতিভুজটা কোথা থেকে পেলাম? ত্রিভুজের লম্ব আর এটা অতিভুজ। সো এই লম্ব আর অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সো এটা হচ্ছে লম্ব, এক্সটা লম্ব আর ওয়ানটা হচ্ছে অতিভুজ। এখন এই ভূমিটা যদি আমি বের করে ফেলতে পারি পিথাগোরাস দিয়ে, তাহলে আমি কজ ইনভার্স বলো আর সেক ইনভার্স বলো বা ট্যান ইনভার্স বলো সবই বের করতে পারবো। সো আগে লিখি তারপর দেখো। এখন দেখো সাইন ইনভার্স এক্স কি? থেটা। খেয়াল করো কথা, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে থেটা। তো এই সাইন ইনভার্স এক্সটা এখানে লিখলাম, কিন্তু এটাকে আমি কিন্তু কোনো অনুপাত মনে করতেছি না, আমি অ্যাঙ্গেল মনে করতেছি। সো এখানে আছে থেটা। এখন এই ত্রিভুজে আমি তিনটা বাহুর নামই জানি, এটা হচ্ছে এক্স, এটা 1, এটা √1 - x²। সো তিনটা বাহুর মানই আমি জানি x1 আর √1 - x²। সো এখন এই x1 আর √1 - x², এই তিনটাকে কাজে লাগায় আমি কস থেটা বের করি, ট্যান থেটা বের করি, সেক থেটা বের করি, সবই বের করতে পারবো। সো দেখো প্রথমে আমি কস থেটা বের করি। কস থেটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সো √1 - x²/1, এটা হলো কস থেটা। আর ট্যান থেটা কি হবে? ট্যান থেটা হবে লম্ব বাই ভূমি। সো ট্যান থেটা সমান হবে লম্ব বাই ভূমি, x/√1 - x², x/√1 - x²। সো এটা হচ্ছে ট্যান থেটা। সিমিলারলি কট থেটা হবে তার উল্টাটা, এটা তো বোঝাই যায়। আর সেক থেটা কি হবে? এটা কস থেটার উল্টা হবে। সো সেক থেটা হবে হচ্ছে, আমি যদি এখান থেকেও বের করি অতিভুজ বাই ভূমি, সো 1/√1 - x², বা কস থেটার উল্টা, সো 1/√1 - x²। তাহলে এইটুক বিশ্বাস হইলো যে ত্রিভুজ থেকে সব কিছু বের করে ফেলতে পারি। সো ত্রিভুজ থেকে এক্সের জায়গায় 2, 3, 4 বা অন্য x² বা x³ বা x+1 যে কোনো কিছু থাকতে পারে, বাট আমি ত্রিভুজ থেকে, এই ত্রিভুজটা থেকে, পাশের ত্রিভুজ থেকে আরেকটা বাহুর মান পিথাগোরাস দিয়ে বের করে দেন যে কোনো অ্যাঙ্গেল বের করতে পারি। এখন অ্যাঙ্গেল বের করলে কি হয়? যে কোনো অনুপাত বের করতে পারি। সো যে কোনো অনুপাত বের করলে দেখো থেটা ইকুয়াল কজ ইনভার্স √1 - x², এখন লিখতেই পারি যে থেটা ইকুয়াল কজ ইনভার্স √1 - x²। আবার এখানে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স x/√1 - x²। আবার সিমিলারলি থেটা ইকুয়াল সেক ইনভার্স 1/√1 - x²। থেটা সমান কি জানি ছিল? সাইন ইনভার্স এক্স। তাহলে এখন লিখে ফেলতে পারি যে সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স √1 - x² সমান ট্যান ইনভার্স x/√1 - x²। সিমিলারলি সেক ইনভার্স 1/√1 - x²। সো সাইন ইনভার্স এক্সটা ছিল আমার একটা অ্যাঙ্গেল। সো সাইন ইনভার্স এক্স থেকে কজ ইনভার্সে নিলাম √1 - x² ঢুকলো, ট্যান ইনভার্সে নিলে x/√1 - x² আসলো, সেক ইনভার্সে নিলে 1/√1 - x² আসলো। এখন কথা হচ্ছে এগুলা আলাদা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু আলাদা কোনো অ্যাঙ্গেল না। সাইন ইনভার্স এক্স যেই অ্যাঙ্গেলটা বুঝাচ্ছে, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স এগুলাও ওই একই অ্যাঙ্গেল বুঝাইতেছে। জাস্ট হচ্ছে কজ ইনভার্সে গেলে চেহারাটা পাল্টায় যায়, ট্যান ইনভার্সে গেলে আরেকটু পাল্টায় যায়, সেক ইনভার্সে গেলে আরেকটু পাল্টায় যায়। সো আমাকে জাস্ট যে কোনো অনুপাত বা যে কোনো ইনভার্স ফাংশন দেওয়া থাকলে আমি সেটার থেকে একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজে এঁকে আমি দুইটা বাহু পেয়ে যাব ত্রিভুজে, আরেকটা বাহু আমি পিথাগোরাস দিয়ে বের করে ফেলবো, দেন আরেকটা বাহু বের করে ফেললে পরে ওই সাইন ইনভার্স বা কজ ইনভার্স যেটা দেওয়া থাকবে সেটা থেকে অন্য যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনে আমি নিতে পারবো। এরপরে আরও কিছু ফর্মুলা, আজকে শুধু থিওরি পড়াচ্ছি দেখে খালি ফর্মুলাই দেখাইতেছি, অনেকে বিরক্ত হতে পারো, বাট এই ফর্মুলাগুলো ছাড়া আমি চ্যাপ্টারের অঙ্ক করাইতে একদমই অচল। সো ফর্মুলাগুলো লাগবেই, তাই একটু দেখাচ্ছি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, মনে করো সাইন ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স 1/3 এরকম। সো সাইন ইনভার্স হাফ অথবা সাইন ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স 1/√2। সো এগুলাও অ্যাঙ্গেল। সো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই মনে রাখবা সবসময়, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। আর এতদিন যা পড়ছি সাইন এক্স কজ এক্স ওগুলো হচ্ছে অনুপাত। সো সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই। সো প্লাস থাকলে একটা সূত্র, মাইনাস থাকলে একটা সূত্র, একবারে লিখে দিছি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আসবে সাইন ইনভার্স x√1 - y² প্লাস y√1 - x²।
আর যখন এখানে মাইনাস থাকবে তখন জাস্ট এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, সিম্পলি সাইন এ প্লাস বি এর মতো। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। যেমন সাইন এ প্লাস বি যখন লিখি, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটার সাথে খুব সুন্দরভাবে রিলেট করতে পারবা, দেখো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সো এখানে চিন্তা করো এক্স আর ওয়াইকে নিব, শুধু এক্স আর ওয়াই। সো এক্স আর ওয়াইকে এমনভাবে নাও, দেখো সাইন ইনভার্স দিলাম, দেন এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওইখানে যেমন সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এখানে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ খেয়াল করো সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে গেলে এক্সটাকে লিখতে হয় রুট ওভার দিয়ে, এক্স থাকলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই থাকলে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মনে করো সাইন পার্ট, এটা কস পার্ট, আবার এখানে এটা কস পার্ট, এটা সাইন পার্ট, এটা কস পার্ট। সো এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই। সো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা আগে ছিল, মানে ফর্মুলা যখন ডিরাইভ করি তখন এটাই আগে আসে, দেন আসে ওয়াই, যেহেতু এই যে কজ এ সাইন বি। বাট এখানে হচ্ছে আমরা ওয়াইটাকে আগে লিখি। সো এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে দেখো কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই। তা কজের ফর্মুলাটা কি ছিল? কজের ফর্মুলাটা ছিল কজ এ প্লাস বি ইকুয়াল কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। মাইনাস কিন্তু কজে যখন এখানে প্লাস থাকে তখন এ প্লাস বি এর মধ্যে যখন এখানে প্লাস থাকে তখন ফর্মুলাতে হয় মাইনাস, আর এখানে যখন মাইনাস থাকে তখন ফর্মুলাতে হয় প্লাস। সো সিমিলারলি এখানে প্লাস, এই যে দেখো এখানে উপরে মাইনাস দিছি, মানে প্লাসের জন্য মাইনাস বসবে, আর এখানে মাইনাস থাকলে এখানে বসবে প্লাস। সো কজের ফর্মুলাটাও সহজ, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। কি করি আমরা? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সো এখানে তো কজ কজ আছে, সো কজ এ কজ বি, সো এক্স ওয়াই মাইনাস প্লাস সাইন এ সাইন বি। সো কজ থেকে সাইনে নিতে গেলে কি করি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো সাইন এ সাইন বির জন্য রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা যদি সাইন ইনভার্স এক্সকে একটা কিছু ধরি, সাইন ইনভার্স ওয়াইকে একটা কিছু ধরি, দেন যদি ফর্মুলাগুলো ডিরাইভ করার চেষ্টা করি, সো তখন ইজিলি বুঝতে পারবা যে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি ওই ফর্মুলা থেকে এগুলো আসছে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ওগুলা থেকে এগুলো আসছে। এরপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। খেয়াল করে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওই যে ট্যান এ প্লাস বি, তো এই দুটা তো অ্যাঙ্গেল, তো ট্যান এ প্লাস বি, ট্যানের ভিতরে যে এ আর বি থাকে সেই দুটাও কি অ্যাঙ্গেল। সো ট্যান এ প্লাস বি ফর্মুলা ফেললে কি হয়? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সো এখন খেয়াল করো এই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এখানে কি হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। সো এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর প্লাসের জায়গায় মাইনাস থাকলে কি হয়? ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। সো ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। সো এই চারটা ফর্মুলা, চারটা তো না, মূলত হচ্ছে বলতে গেলে এখানে দুইটা আর এখানে হচ্ছে চারটা। সো এই 6টা ফর্মুলা মনে রাখতে হবে। এরপরে আরেক সেট ফর্মুলা দেখাবো, এটাই লাস্ট এই চ্যাপ্টার শুরু করার আগে। সো দেখো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কেন বললাম? তো 2 tan ইনভার্স এক্স সমান 3টা ফর্মুলা এখানে একসাথে আছে। তো তোমাদের খেয়াল করে দেখো, মনে থাকার কথা ত্রিকোণমিতিতে tan 2 থেটা সমান tan 2 থেটা বা tan টুয়াইসে আমি tan 2 থেটা লিখলাম, 2 tan থেটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থেটা। 2 tan থেটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থেটা tan 2 থেটা সমান। আবার সাইন 2 থেটা সমান কি? 2 tan থেটা বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। আবার দেখো cos 2 থেটা সমান কি? cos 2 থেটা সমান ছিল 1 মাইনাস tan স্কোয়ার থেটা বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। এই 3টা ফর্মুলা আশা করি মনে আছে। এখন এই 3টা থেকে কি ফর্মুলা ডিরাইভ করা যায় দেখি। দেখো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কেন বললাম একটু পরে আসতেছি। প্রথমে আমি ধরে নিলাম tan ইনভার্স এক্স সমান থেটা, তাহলে লিখতে পারি যে tan থেটা সমান এক্স। সো tan ইনভার্স এক্স সমান থেটা হলে tan থেটা সমান এক্স। তো এখন এই সবগুলাতে যেখানে যেখানে tan থেটা আছে সব এক্স বসাই দিব, tan থেটার জায়গায় এক্স বসাই দিব, আর tan ইনভার্স এক্স এর জায়গায় থেটা ওটা পরে বসাইতেছি। সো সব জায়গায় 2 tan থেটা tan স্কোয়ার থেটা সব জায়গায় এক্স বসাই দিব।
সো টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, টোয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখন ট্যান 2 থেটা, সাইন 2 থেটা, কস 2 থেটা এগুলা সমান হচ্ছে এই তিনটা বলতে পারি। সো শুধু 2 থেটা সমান কি? শুধু 2 থেটা সমান ট্যান ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সবগুলার ট্যান সাইন কস সবগুলার 2 থেটা সমান হচ্ছে এটা এটা এটা। তাহলে এখন শুধু 2 থেটা সমান ট্যান ইনভার্স এটা, আবার 2 থেটা সমান ট্যান ইনভার্স এটা, 2 থেটা সমান সাইন ইনভার্স এটা, এবং 2 থেটা সমান কজ ইনভার্স এটা। সো 2 থেটা সমান ট্যান ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টোয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখন এই 2 থেটার জায়গায় আমি একটা মান বসাইতে পারি। দেখো থেটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। সো 2 থেটার জায়গায় থেটা এর মানটা যদি ট্যান ইনভার্স এক্স বসাই দিই তাহলেই চলে আসলো 2 ট্যান ইনভার্স এক্স। সো এইখানে লিখতে পারি যে 2 ট্যান ইনভার্স এক্স সমান এই তিনটা, 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টোয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো এই জন্যই বললাম 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা। কারণ চিন্তা করো ফর্মুলাগুলো আসছে ট্যান 2 থেটা, সাইন 2 থেটা, কস 2 থেটা। সো এই 2 থেটাগুলোকে আমরা রাখতেছি, বাকিগুলো তো ইনভার্স করে দিতেছি। সো এই 2 থেটার জায়গায় থেটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। সো 2 থেটার জায়গায় চলে আসলো 2 ট্যান ইনভার্স এক্স। সো ফর্মুলা হবে 2 ট্যান ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স থাকলে কি যেন হয় 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। সো টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সো ট্যানের ভিতরে এক্স ছিল, এখানে টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে সাইন থাকলে কি হয়, সাইন 2 থেটার ক্ষেত্রে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে, 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। সো সাইন ইনভার্সের সময় হলো 2 টোয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার কস 2 থেটার সময় কি হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। সো কজ ইনভার্স হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো প্রত্যেকটা থেকে যেহেতু 2 থেটা বের করে আনছি, সো প্রত্যেকটাই এই 2 থেটার জায়গায় 2 ট্যান ইনভার্স এক্স বসাই দিলে 2 ট্যান ইনভার্স এক্স সমান এই তিনটা ফর্মুলা আমরা পেয়ে যাই। অঙ্ক করার জন্য এই তিনটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এর আগে যেগুলো দেখালাম ওগুলো ইম্পর্টেন্ট, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই প্লাস মাইনাস, অ্যান্ড ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই অথবা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। দেন হচ্ছে এই তিনটা ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। তো আমি আজকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের জাস্ট কিছু থিওরি আর ফর্মুলা দেখালাম। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের চ্যাপ্টার 7.1 এর ম্যাথ করবো আমরা। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।